আচ্ছা বলুন, হোটেলে যাবেন নাকি অন্য কোথাও? এই মেয়ে, এদিকে আসো। যাবে? হ্যাঁ, যাওয়ার জন্যই তো এই রাতের বেলা আপনাদের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা বলুন, হোটেলে যাবেন নাকি অন্য কোথাও? না আসলে হোটেলে গেলে ওইভাবে মজ মাস্তি করা যায় না। ও আমার আচ্ছা। বাসা খালি আছে, বাসায় চলো। হুম, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আমি সারা রাতের জন্য 10,000 টাকা নিই, দিতে পারবেন? শোনো, টাকার কোনো সমস্যা নেই। তুমি যদি আমাকে খুশি করাতে পারো আমি তোমাকে টাকা বাড়িয়ে দেবো। চলো আমার সাথে। আসো। আচ্ছা। ওয়াও, বাহ, আপনার বাসাটা খুব বেশ সুন্দর, কিন্তু দেখে মনে হচ্ছে না যে আপনি ব্যাচেলার থাকেন। হ্যাঁ আসলে এটা আমার ফ্যামিলি বাসা। আচ্ছা, তার মানে আপনি বিবাহিত। তো আপনি যে মানে বউ থাকতে অন্য মেয়ের সাথে এরকম মেলামেশা করেন, আপনার বউ জানলে কষ্ট পাবে না? তুমি এত কথা বলতেছো কেন? বউ তো বউয়ের জায়গায়। এক জিনিসের কত ভালো লাগে বলো? তুমি যে কাজটা করতে আসছো সেটা ঠিক মতো করো। শায়লা, তুমি এখানে? হ্যাঁ আমি। খুব অবাক হচ্ছ তুমি, তাই না? তাহলে শোনো, আরে এই সময় দারোয়ান চাচা। হ্যালো, হ্যালো। কি ব্যাপার দারোয়ান চাচা, এত রাত্রে কল দিয়েছেন যে? কোনো সমস্যা হয়েছে নাকি? না ম্যাডাম, কি কি জানে কিভাবে যে বলি আসলে। আচ্ছা চাচা, কি সমস্যা একটু খুলে বলেন, নাহলে আমি কি করে বুঝবো? বলেন, সমস্যা নেই। ইয়ে, ম্যাডাম, আপনি যখনই বাবার বাড়িতে যান না তখন না সাহেবে একটা মেয়ে মানুষ নিয়ে বাসায় থাকে। মেয়ে নিয়ে আসে মানে? আপনি কি সত্যি বলছেন? ইয়ে ম্যাডাম, আমি হাসা করেই কইতাছি ম্যাডাম। ওই যে রাইতের বেলা কিছু মাইয়া মানুষ ওই যে রাস্তার পাশে দাঁড়ায় থাকে না, এগুলারে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি দেখছি, আপনি এখন ফোনটা রাখেন। আচ্ছা ঠিক ঠিক আছে ম্যাডাম, আমি রাখলাম ম্যাডাম। আসসালামু আলাইকুম। তারপর আমি তোমাকে হাতে নাতে ধরতে রাস্তার সস্তা মেয়ে সাজতে বাধ্য হই। শায়লা, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর করবো না। তুমি আমাকে মাফ করে দাও। তোকে মাফ করবো? তোকে? তুই একটু আগে কি বললি? এক জিনিস আর কত ভালো লাগে, আমার বাবা আমার সুখের জন্য তোকে কি না দিয়েছে, বাড়ি গাড়ি বিজনেস সব কিছু দিয়েছে, শুধু তার মেয়েটা যেন একটু ভালো থাকে। তুই আমার সাথে এরকম একটা প্রতারণা করতে পারলি? শায়লা, আমি বলছি কি আমি আর এমন করবো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো